নমস্কার, মিষ্টি বন্ধন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন সকাল 9টা নাগাদ বাজে। এখন যাচ্ছি ছাদে। আর ছাদে সকালের দিকটা প্রায় প্রত্যেক দিনই আসা হয়, আর আজও এলাম একটু। আর আজ না প্রচণ্ড রোদ, 9টা বাজে তো এর মধ্যে এত রোদ না, প্রচণ্ডই রোদ। আর এই যে দেখুন কুমড়ো গাছটা আমার আস্তে আস্তে বড় হচ্ছে, ভালো লাগছে বড় হচ্ছে দেখে। আর এটা একটা লাউ গাছ বেরিয়েছে, কিন্তু এখনও ছোট। এদেরকেও একটু জল দেওয়া হয়ে যায় আর পরিবেশটাও পুরোটা দেখা হয়ে যায়, সেই কারণে একটু সকালে ছাদে আসতে ভালোই লাগে। তবে আজ একটু দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে। আর প্রচণ্ড যেহেতু রোদ বেরিয়েছে, ওয়েদারটা বেশ গরম, তাই বেশিক্ষণ ছাদে থাকবো না, জল দেওয়া হয়ে গেছে। আর এই দিকটা দেখুন, আমাদের বিল্ডিংয়ের ঠিক পেছনে রয়েছে আরেকটা গলি, আর আমাদের বিল্ডিংয়ের পাশেই রয়েছে ওটা কি বলে, ব্যাডমিন্টন খেলার যে পিচ, ওরকম ঠিক করে রেখেছে। আর এগুলো খেলে এই তেলেগু ভাষী কিছু ভদ্রলোক খেলতে আসেন। ওনারা সকালের দিক করে আসেন, বাকি সময়টা খালিই থাকে এখানে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা, এখানে যেহেতু ইডলি ধোসা খাওয়ার প্রচলনটাই বেশি, তাই ওখানে ডাল বাটা, যেটা বিউলির ডাল দিয়ে যে ইডলি ধোসাটা হয়, সেই ডালটা ওখানে বাটা হয়। অনেকগুলো করে মেশিন রয়েছে, সেখানে বাটা হয়। চলুন তাহলে এখন নিচে যাওয়া যাক। নিচে গিয়ে সকালের যা কাজকর্ম রয়েছে সেগুলো করতে হবে। আর বাচ্চাদের খাওয়া দাওয়া রয়েছে, আর ওরা একটু যাবে পাপার সঙ্গে, বেরোবে নাস্তা খেয়ে, তাই নাস্তাগুলো কমপ্লিট করে নিতে হবে। আর এখানে নিচে আমার মেয়ে এসে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে এখন করছে দিদির সঙ্গে খেলা, একটু গাড়ি নিয়ে খেলাধুলা করছে। ওরা করুক, আমি আমার কাজটা করে নিই। আচ্ছা, আমি আর বলো ওখানেই আজকে থাকবে তো? কেন? তাহলে তাহলে ঘরে পড়তে বসো। তাও বলবি না কেন? আচ্ছা, এই যে ছোটন, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমাকে নিয়ে যাবে না বলছি কেউ। আর এই দেখুন, ওদেরকে খাইয়ে দাইয়ে রেডি করে পাঠিয়ে দিচ্ছি, ওরা টাটা করে চলে যাচ্ছে। আর খাওয়ানোর সময় কিংবা আর অন্য সময় শ্যুট করা হয়ে ওঠে না, কারণ কি ওরা খাওয়ানোতে এত দুষ্টামি করে আর খেতে চায় না, সেই কারণে ওই সময় আর শ্যুট হয়ে ওঠে না। সেই কারণে ওদের ওই সময় আর শ্যুট করিনি ভিডিওটা। আর দুধটা দিয়ে গেছিলো, তাই দুধটা নিয়ে এখন রেখে দেবো ফ্রিজে। আর আমার মেয়ে ওর পাপাকে বলছে যে মাম্মাকে নিয়ে চলো, মাম্মাকে নিয়ে চলো। দুজনকেই একসাথে পাঠানোর কারণ রয়েছে, কেন সামনে যেহেতু পুজো, সেই কারণে একটু ঘর দুয়ার সব কিছু ঝাড়াঝুড়ি করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর ওদের নিয়ে না সেটা সম্ভব হয়ে ওঠে না, কেন কি ওরাও তো এখনও বাচ্চা, তাই একবারে ওরা একা একা খেলতেও পছন্দ করে না। আর সেই জন্যই ওদেরকে একটু রেডি করে দিয়েছি। চলুন তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, তারপরে একটু বেরোবো বাইরে, একটা জায়গায় নেমন্তন্ন রয়েছে। কারণ দুপুর 1টা নাগাদ বাজে, এখন বেরিয়ে পড়েছি, যাব আমাদের দি ভাইদের বাড়িতে, ওই জন্য বেরিয়ে পড়েছি। চলুন যাওয়া যাক।
চলুন তাহলে বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। সব কাজকর্মও হয়ে গেছিলো আর ওদেরকেও রেডি করিয়ে দিয়েছি, দিয়ে বেরিয়ে পড়েছি। আর আমার মেয়েকে দেখেছেন, ছোটো মেয়েকে একটুও ভয় করে না, কুকুরগুলোকে ডাকছে, এই দেখুন, দেখছেন, ওদেরকে নিয়ে যাবে, ডাকছে। আমাদের বিল্ডিং থেকে আমাদের দিভাইদের বিল্ডিং খুব বেশি দূরে না, তাই এই চলেই এসেছি। সামনে একটা গণেশ মন্দির পড়বে, তারপরেই দিভাইদের বাড়ি। আর এখন দেখুন শুধু রোদের ওয়েদারটা দেখুন একবার, কতটা রোদ করেছে, প্রচণ্ড রোদ, গরম রয়েছে এখানে। আবার ঠিক বিকেলের দিক করে হয়তো মেঘ ধরে যাবে, তো এখন প্রচণ্ড রোদ। আর এই দেখুন মন্দিরও চলে এসেছি, গণেশ মন্দির এটা। কিছুদিন আগেই এখানে গণেশ পুজো হয়েছিল, প্যান্ডেল হয়েছিল এই দোকানের সামনেই, এই যে দোকানটা দেখা যাচ্ছে। আর দেখুন চলে এসেছি, ওই জন্য আমার মেয়েরা ছুটে ছুটে চলে যাচ্ছে, যেহেতু ওদের চেনা পথ হয়ে গেছে, তাই ওরা ছুটে ছুটে চলে যাচ্ছে। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। চলুন তাহলে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।